তো দেখো বন্ধুরা, আজকে আমি বেলের মোরব্বা বানাবো। তার জন্য আমি বেল পাতে যাচ্ছি। পাশে আমাদের সামনে একটা পাতি আছে, ওখানটা একটা বেল গাছ আছে, বড়ই ভালো বেল গাছটা। সেরকম হয়নি, অল্প অল্পই হয়েছে, একটা দুটো করে। আর ওখান থেকে একটা বেল পারবো আমি, পারছি গাছে থেকে। পাড়া হয়ে গেছে আমার। এখন দেখো বেলটাকে একটু একটু করে কাটারি দিয়ে কেটে নেবো। বেলের চারাটা তো খুব শক্ত হয়, যার জন্য কাটা যায় না। এখন কেটে নিয়েছি একটু একটু করে। একবার কাটতে পারলে তারপর অসুবিধা হয় না, তারপর আস্তে আস্তে ভালোই কাটা যায়। কেটে নিচ্ছি। জল নিয়ে নিচ্ছি, জলের ভিতরে চুন দিয়ে দিলাম। দিলে একটা কষ থাকে তো, আর বীজটা ফেলানোর জন্য আমি চুন দিয়ে দিলাম জলটাতে। জল তারপরে ছুলে নিয়েছিলাম যে বেলটাকে কেটে নিচ্ছে, মাঝখানে ফেলে নিয়ে তারপরে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। ভিতরে মাটিটা একটু ফেলে নিলাম। এবার আমি পিস পিস করে নিচ্ছি। এভাবে পিস করলে বেশ ভালোও লাগে দেখতেও। জলটা থেকে দিয়ে দিলাম বেলগুলো। এবার একটা কাঠি নিয়েছি, কাঠি নিয়ে সাইড, তারপর বীজটা আস্তে আস্তে বের করে দেবো। বীজগুলো কুচি কুচি বীজগুলো সব বের করে নিয়েছি। ভালো জল আবার দিয়ে আগের দিন দেখেছি আমি একটা উনুন বানিয়েছিলাম, সেই উনুনটা একটু ধরালাম। উনুনটাতে কিন্তু কালি জল দিয়ে দিচ্ছি, ভালো করে ধুয়ে জলটাকে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ। দেখো এখন নামিয়ে নেব। আমি দেখে নিলাম আমার সিদ্ধটা হয়ে গেছে। সিদ্ধটা হয়ে গেছে, নামাচ্ছি। নামিয়ে তারপরে আবার কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে আবার বসিয়ে দেবো একটু জল দিয়ে। জল দিয়ে দিলাম। এবার আমি চিনি এনেছিলাম, সেই চিনিটা দিয়ে দিচ্ছি। তোমাদের পরিমাণ মতন দিয়ে দিই। চিনিটাকে দিয়ে ভালো করে জাল দেবো। জাল দিয়ে আমার একটা চিনিটা একটা আঠা আঠা ভাব আসলে তখন দিয়ে দেবো। একটা দুটো করে ছেড়ে দিলাম সবকটা একসঙ্গে। নামিয়ে নেব। একটু জালটা দিতে হবে সামান্য। দেখো আমার হয়ে গেছে। দেখো আমাদের বাড়ির পাশে কতগুলো দাদার ছেলে ছিল, তা ওদেরকে আমি এক একটা করে টেস্ট করালাম, যে বলছিলাম যে এসে খেয়ে দেখবি। কালকে আমার বিয়ে করছিলাম, সেটা ওরা দেখেছে। নিয়ে আমি বললাম তাহলে আর নিয়ে এসছে, নিয়ে খেতে দিলাম। ভালো হয়েছে অনেক, ওরা বলছে। তোমরা আমার পাশে থেকো, সবাই সাপোর্ট করো। আর পুরো ভিডিওতে দেখে